This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পথ দেখানোর কথা নেতাদের, শাসক হোক বা বিরোধী, দায়িত্ব সবার। তাদের ওপরেই তো বর্তায় দায়িত্বগুলো, কিন্তু রাজনীতির ফেরে সমস্যা এখন ব্যাকসিটে। আগে কত কিছু সামলানোর আছে, তার এক ঝলক যেমন দেখা গেল খাস কলকাতায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দাপুটে নেতা, উত্তর কলকাতায় এবারও দলের হেভিওয়েট প্রার্থী। তার নির্বাচনী দফতরে খোদ তৃণমূলেরই কাউন্সিলরের ধর্নার ছবি দেখছেন। ওয়েলিংটন স্কোয়ারের এই অফিসে আন্দোলনে ব্যস্ত তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকেই ধর্নায় বসেছেন তিনি। মোনালিসা 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তার অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তার ওয়ার্ডে ঢুকে তাকে কাজে বাধা দিচ্ছেন। তিনি জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও প্রতি পদে বাধার অভিযোগ। রাত গড়িয়ে সকাল, ধর্না জারি থাকে, বাড়তে থাকে বিতর্ক। শেষ পর্যন্ত আজ বেলা বাড়তেই ওই অফিসে পৌঁছন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং এরপর মিনিট 25-এর বৈঠক হয় দুপক্ষের। তাতে আপাতত বরফ গলেছে। দাদার জন্য তো ওয়েট করছিলাম, দাদার সাথে দেখা হলো, মিটিং হলো। আমাদের আরও যারা ছিল তারাও নিজেদের পয়েন্টগুলো তুললো, তাদের খুব তো উনি শুনলেন আর খুব সুন্দরভাবে বললেন কীভাবে উনি জিনিসটাকে ম্যাটারটাকে সলভ করবেন। আর আমার বিশ্বাস যে জিনিসটা ঠিক হয়ে যাবে। উনি বলেছেন আমি ওনার ছোটো বোন, এই মানসিকতাটা তো চেঞ্জ হয়েছে হঠাৎ। যদি এই মানসিকতা উনি বিশ্বাস করেন, নিশ্চয়ই চেঞ্জটা দেখব। এর আগে রাতে নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ফোনে কথা হয় ওই কাউন্সিলরের। বিক্ষুব্ধ কাউন্সিলরের সঙ্গে কথা বলতে প্রতিনিধিও পাঠানোর কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না করে অবস্থান প্রত্যাহার করবেন না, এটাই দাবি ছিল মোনালিসার। আর সেই দাবি পূরণ হয়েছে, কিন্তু বিষয়টা কি তৃণমূলের পক্ষে খুব ভালো হলো? আমরা তো এটা বলছি, তো এটা তো নিশ্চিতভাবে অবাঞ্ছিত ঘটনা যে দলের কাউন্সিলর, বিশেষ করে মহিলা কাউন্সিলরকে কিছু অভিযোগ নিয়ে দলের দপ্তরে গিয়ে ধর্নায় বসতে হচ্ছে। এটা অবাঞ্ছিত ঘটনা। কিন্তু এরপরে আমাদের সভাপতি, প্রার্থী, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলেছেন এবং কথার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে। 16 ঘন্টা পর ধর্ণা প্রত্যাহার করেছে ঠিকই শাসক দলের কাউন্সিলর, আশ্বাস বাণী মিলেছে তাই। কিন্তু সমস্যার শিকড় কি উপড়ে ফেলা গেছে? বোধহয় না। এ নিয়ে যথারীতি আসরে বিরোধীরা। শাসক দলের বিরুদ্ধে তারা কিন্তু খড়গহস্ত, আর টার্গেট সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখানে কে তৃণমূল লয়ালিস্ট, কে মমতা লয়ালিস্ট, কে অভিষেক লয়ালিস্ট, সেটা কিন্তু কনসার্ন নয়। কনসার্ন হচ্ছে জোড়া মোমবাতি লয়ালিস্টকে। সুদীপ ব্যানার্জি লয়ালিস্ট, নয়না ব্যানার্জি লয়ালিস্ট অন্তত চৌরঙ্গিতে হতে হবে। তা না হলে পরে তৃণমূলটি করা যাবে না। মোনালিসা যে ধর্নায় বসে, তো অনেকে ধর্নায় বসছে না, কিন্তু এ ক্ষোভ 60টি ওয়ার্ডেই ক্ষোভ। কোথাও প্রেসিডেন্ট ওয়ার্ডের, নয় কাউন্সিলর। এ ক্ষোভ রয়েছেই। তার কারণ ওনার কাজ হলো কোনো জায়গায় যদি প্রবলেম না থাকে ক্রিয়েট করা, কোনো যদি প্রবলেম সেখানে থেকে থাকে সেটা বাড়িয়ে দেওয়া এবং জিয়ে রাখা। তৃণমূল করবে, তৃণমূলের নেতা সুদীপ ব্যানার্জি, তার অনুরাগীরা, তৃণমূলের কাউন্সিলর মোনালিসা ব্যানার্জি সম্ভবত নাম, মানে আমি বুঝেছি শিয়ালদা চত্বর আর কি, শিয়ালদা চত্বর, তাকে বিরক্ত করে মারবে। এটাই তো তৃণমূল। ফ্ল্যাট কালচার, ফ্ল্যাটের মধ্যে টাকা কালচার, অপার সংসারের কালচার, এই সব মিলিয়ে তৃণমূল একেবারে ফুলে ফলে বিকশিত। রাজনীতি মানেই এখন একটা তুলকালাম ব্যাপার। ভোট যখন দুয়ারে তখন তা যেন আরো বেশি। দেখুন বহরমপুরে আজ কি কাণ্ড। নিজের গড় বহরমপুরে প্রচারে বেরিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন কংগ্রেস প্রার্থী বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আর তা শুনে মেজাজ হারান এই হেভিওয়েট প্রার্থী। ভোট প্রচারের তুমুল উত্তেজনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় রীতিমতো হাত উঁচিয়ে তেড়ে যাচ্ছেন অধীর চৌধুরী। ধাক্কাও দেন এক যুবককে। তৃণমূলের কর্মীরাই স্লোগান তোলেন অধীরের বিরুদ্ধে। অভিযোগের পর দুপক্ষের মধ্যে প্রায় সংঘর্ষ বেঁধে যায়। এলাকার রণক্ষেত্রের চেহারা নেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি, বিজেপির পোষ্যপুত্র অধীর চৌধুরী আজ যেভাবে প্রকাশ্য দিবালোকে তৃণমূল কংগ্রেস কর্মীকে নিগ্রহ করেছেন, গায়ে হাত দিয়েছেন, আমরা তীব্র নিন্দা করছি। এই আচরণ প্রমাণ করে দিচ্ছে তারা কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন। এই আচরণ প্রমাণ করে দিচ্ছে
তারা মানসিক অবসাদে আছেন, দিশাহীন জায়গায় আছেন। যে আক্রোশ অধীর চৌধুরী দেখিয়েছেন, তার উচিত ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করে নেওয়া।